জবান বন্ধ নয়, মায়া লাগায়া রাখবা। সুবহানাল্লাহ। এরা বন্ধু কেন 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 আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালা ইলা আমালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ বান্দার সৌন্দর্য দেখে না, আল্লাহ বান্দার পোশাক দেখে না, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার টাকা পয়সা দেখে না। বেলালের কিচ্ছু নাই, চেহারাটাও কালো, মুখেরও জড়তা, কিন্তু দিলের ভিতর থেকে আল্লাহরে খুশি করার জন্য ইবাদত করার কারণে ওই বেলালের ইবাদত কবুল করে নিয়েছেন কে? আমার ভাইরা, শুধু তাই নয়, আল্লাহর নবী যখন দুনিয়ার জমিন থেকে ইন্তেকাল হইয়া গেছে, আরে বন্ধু কাফের বেঈমান গুলা আত্মহারা খুশিতে, কিন্তু আল্লাহর নবীর সাহাবায়ে কেরামের প্রত্যেকটা দিলের ভিতরে এমন শোকের ছায়া নামছে। আরে বন্ধু কিতাব বলা লেখেন, হযরত ওমর লম্বা একটা তরবারি হাতে নিয়ে শুধু দৌড়াইতেছে। কোন একজন মানুষ যদি বলো আমার নবী দুনিয়াতে নাই, আমি ওমর খোলা তরবারি দিয়া তার কল্লাটার সাথে রসে নামায় দিব। আরে বন্ধু সাহাবায়ে কেরাম যে যে কাজে নিয়োজিত ছিল, ওই কাজটা বাদ দিয়া থমকা দাঁড়ায় গেছে। সাহাবায়ে কেরাম নবীর এমন মহব্বত করতেন। আরে বন্ধু এক সাহাবী হযরত বেলাল নবীর এমন মহব্বত করছেন, নবীর ইন্তেকালের পরে, আরে বন্ধু আল্লাহর নবী যখন দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেল, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা পাগলের মতো হয়ে গেছে। আরে বন্ধু ছোট্ট একটা গাঠুরির মধ্যে কয়েকটা কাপড় সাজাইয়া, আরে বন্ধু গাঠুরিটা মাথার মধ্যে নিছে, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা জমিন দিয়ে হাঁটতেছে, মদিনার মানুষদেরকে ডাইকা ডাইকা শুনাইতেছে, মদিনার মানুষদের আমি বেলাল মদিনাতে আর থাকবো না, কেননা যে মদিনার মধ্যে আমি বেলালের আজানের পরে আল্লাহর নবী ইমামতি করবে না, আমি বেলাল কোনদিন ওই মসজিদে নববীতে আর আজান দিতে চাই না। বন্ধু নবীর ইন্তেকালের পর সাহাবায়ে কেরাম এক একজন পাগলের মতো হইয়া গেছে। ওমর তরবারি নিয়ে শুধু ঘোরে, যেই বলবা নবী নাই তার কল্লাটা নামায় দিব। আবু বকর যায় ওমর রে বোঝায়, ওমর তুমি যদি এমন করো অন্য সাহাবীদের অবস্থা কেমন হবে? এ ওমর ধৈর্য ধারণ করো, আপনার আমার পয়গম্বর আল্লাহ রাব্বুল আলামিনের সান্নিধ্যে আল্লাহ দেখা করার জন্য নিছি। এই জায়গায় আত্মহারা হওয়া যাবে না, এই জায়গায় সেন্স হারানো যাবে না। এরে ওমর ধৈর্য ধারণ করো। হযরত ওমর দুইটা হাঁটু গেড়ে জমিনের মধ্যে বসে গেছে মরা মানুষের মতো। এরে বন্ধু দিলের ভিতরে নবীর জন্য মায়া। আর একজন সাহাবী খেজুর গাছের মাথায় যায় কাজ করতে ছিল। আরে বন্ধু যখনই শুনছে নবী দুনিয়ার জমিনে নাই, এই সাহাবীটা খেজুর গাছ থেকে যখন আস্তে করে নিচে নামছে, নিচে নাই মাথুমকা দাঁড়াইয়া আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাথে সাথে হাত তুলে আরজি জানাইছে। আল্লাহ রাব্বুল আলামিন ডাকদা বলতেছেন, আল্লাহ যেই মদিনাতে হাঁটলে আজকের পর থেকে নবীর চেহারাটা দেখতে পারবো না, এ মালিক এই চোখটা তুমি আর আমার ভিতরে রাখো না। আল্লাহ তোমার কাছে দোয়া করি, যেই মদিনায় নবী দেখা যাবে না, আল্লাহ এই চোখটা আমার সারা জীবনের জন্য অন্ধ বানায় দাও। এরা বন্ধুরি এমন মহব্বত অন্তরের মধ্যে নবীর জন্য ছিল, আল্লাহর কাছে নিজের চোখ অন্ধের জন্য দোয়া করতে দেরি হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এই সাহাবীর চোখটা সাথে সাথে বন্ধ করতে দেরি করে নাই। আরে বন্ধু হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের গাঠুরিটা মাথার মধ্যে লইয়া মদিনা ছাড়তেছে আর মানুষদেরকে শুনাইতেছে, মদিনার মানুষরে যে মদিনাতে আমি বেলালের আজানের পরে নবী ইমামতির জায়গায় দাঁড়াবে না, আজকের পর থেকে কোনদিন আমি বেলাল ওই মসজিদে নববীতে আজান দেব না, একজন মানুষকে আমি আজান শুনতে দিব না। নবীর মায়ায় নবীর ভালোবাসায় এরে বন্ধু বেলাল মদিনাটা ছাইরা দিয়েছে। এরে বন্ধু নবীর ইন্তেকালের পরে আল্লাহর নবীকে যখন কবরস্থ করা হয়েছে রওজা মুবারকের মধ্যে, যারা মদিনায় গেছেন তারা জানেন
যে জায়গায় নবীর রওজা, পাশেই হযরত আবু বকরের কবর, এর বন্ধু তার পাশেই হযরত ওমরের কবর, তিনটা কবর এক জায়গায় মদিনার মসজিদে নববীর ভিতরে। এর বন্ধু যে হাজী সাহেব নবীর রওজার পাশে একবার গেছি, আমি তো কয়েকবার সেই জায়গা দিয়ে গেছি আর তাকায় তাকায় দেখছি। এর বন্ধু কত মানুষ তাকায় দেখলাম, কত দেশের মানুষ তাকায় দেখলাম, কারো দাড়ি আছে কারো দাড়ি নাই, কিন্তু আমি প্রত্যেকটা মানুষের চেহারাটার দিকে লক্ষ্য কইরা বারবার তাকাইছি। যখন মানুষগুলা নবীর রওজার পাশ দিয়ে হাইটা হাইটা সামনে দিকে যায়, বন্ধুরে যেই মানুষগুলা নবীর রওজার পাশ দিয়ে হাইটা যায়, দাঁড়ানোর মতো কোনো সুযোগ নাই। আর্মিরা বারবার করে ধাক্কায়া ধাক্কায়া বের করে দিতেছে, শুধুমাত্র এক নজর নবীর রওজাটা যখন আবু বকর ওমরের চেহারাটা, এর বন্ধু কবরটা যখন দেখা যায়, মানুষগুলা নবীর রওজার পাশ দিয়া যখন যাই, এর বন্ধু নবীর রওজাটার দিকে যখন মানুষগুলা তাকায় দেখে, আমি মানুষগুলার চেহারাগুলা লক্ষ্য করে দেখলাম, এমন কোন মানুষ নাই যেই মানুষটা নবীর রওজার পাশে দাঁড়াইয়া চোখের পানিটা ছেড়ে দিয়া কান্না করে না। এরা বন্ধুরে দুনিয়ার জমিনে যেই মানুষটা নবীর সুন্নাতের বিন্দু পরিমাণ মহব্বত করে, এরে বন্ধু বিন্দু পরিমাণও যারা ভালোবাসে, আমি দেখছি এরে বন্ধু চেহারার হালত তেমন ভালো না। চাপার মধ্যে নবীর সুন্নাতের দাড়িটাও নাই, কিন্তু যেই নবীর জন্য প্রতিনিয়ত আপনি এই বাংলার জমিনে বৈশা এরে বন্ধু নবীর জন্য চোখের পানিটা ঝরাই, আর যখন নবীর রওজাটা পাশে দাঁড়াইয়া যায়, মানুষগুলা নিজে আবেগকে কন্ট্রোল করতে পারে না। আমি এমন কোন মানুষ দেখি নাই যেই মানুষটা চোখের পানিটা ছাইরা দিয়া কান্না করে নাই। এরা বন্ধুরি দাঁড়ানোর স্পেস নাই, দাঁড়ানোর সুযোগ নাই। মানুষগুলা নবীর রওজার পাশ কাটাইয়া সামনে চলে গেলে আবার গেটের ভিতর দিয়ে এমনি নবীর রওজাটার দিকে তাকাইয়া তাকাইয়া চোখের পানিটা ছাইরা মানুষগুলা আল্লাহর কাছে হাত তুইলা মুনাজাত করতেছে। আরে বন্ধু যার অন্তরে নবীর দরদ নাই, ওই মানুষগুলার ভিতরে আলোচনার গ্রহণযোগ্যতা পাবে না। আরে বন্ধু তুমি জানো না সারাটা জিন্দেগি শুধু আমার বারবার একটা কথা মনে হইছে, আরে বন্ধু সারাটা জিন্দেগি এই নবী তোমার আমার জন্য, ওই নবীর রওজার পাশে দাঁড়াইয়া শুধু এটা মনে হইছে এই নবী তো আমার জন্য আল্লাহর কাছে সিজদায় করে কাঁদছে, এই নবী তো এখনো পর্যন্ত মদিনার মাটিটা ভিজাইতেছে, এই নবী তো কিয়ামতের ময়দানে সব মানুষগুলা ইয়া নাফসি করবে, এই নবী তো তোমার আমার জন্য ইয়া রব্বি হাবলি উম্মতি গুলা বলবে। আরে বন্ধু জানো না আল্লাহর পয়গম্বরের কথা যখন মনে হয়, আরে বন্ধু কিতাব বলে লেখেন আল্লাহর নবী দুনিয়াতে জীবিত থাকা অবস্থায় সারাটা রাত্রি অধিকাংশ সময় নামাজে কাটাইয়া দিত। নবী নামাজ পড়া নবীর দুইটা হাত ও দুইটা পা মোবারক যখন ফুলে গেছে, আল্লাহ রাব্বুল আলামিন নবীর এই পা ফলা অবস্থা দেখা আল্লাহ বলতেন, ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কলিলা নিসফাহু ওয়া বিনকুস মিনহু কলিলা। এ নবী একটু রেস্ট করেন, একটু বিশ্রাম নেন না। আল্লাহর নবী বিশ্রামে বসছে, এর বন্ধু পা ফুলে গেছে। আয়েশা সিদ্দিকা নবীর কাছে আয়েশা চোখের পানিটা ছাইরা এই অবস্থায় হালত দেখা আল্লাহর নবীর ডাকদা বলতেন, নবীজি আপনি তো পয়গম্বর, আপনার তো নেকির প্রয়োজন নাই, নবী আপনার জাহান্নামের টেনশন নাই, জান্নাতের টেনশন নাই, তারপরেও সারা রাত দাঁড়ায় দাঁড়ায় আপনি কেন নামাজ পড়েন হুজুর বলেন না। আল্লাহর নবী দুইটা চোখের পানি ছাইরা দিয়া নবী আয়েশারে ডাকতে, আয়েশারে আমি নবী আমার ব্যক্তিগত আমলের জন্য ইবাদত করি না। আয়েশা তুমি জানো না আল্লাহ জানাইছেন ওয়ানাদুল মাওয়াজিনাল কিসত লিয়াউমিল কিয়ামা, কিয়ামতের ময়দানে আল্লাহ বান্দার জন্য যেই মিজানের পাল্লাটা দাঁড় করায় রাখছে, আমি পয়গম্বর সেই মিজানের পাল্লার কাছে যায় দাঁড়াবো। আমার উম্মতের নেকি এবং গুনাহগুলা যখন ওজন করা হবে, আমি নবী তাকাইয়া দেখব আমার গুনাহগার উম্মতের নেকির পাল্লার ওজন যদি আমার সামনে হালকা হয়ে যায়, আমার একটা উম্মত যদি আমার সামনে জাহান্নামের ফয়সালা পায়, আমি নবী তাকাইয়া দেখব আমার
আমার উম্মত জাহান্নামে চলে যাচ্ছে, আমি নবী তো এটা সহ্য করতে পারবো না। আমি নবী ওই উম্মতির মিজানের পাল্লার কাছে যাইয়া আমি আমার আমলগুলা উম্মতের পাল্লায় তুলে তুলে আমি পয়গম্বর আমার উম্মতের জান্নাতের ফয়সালা করে দেব। জবান বন্ধ নয়, আর একবার কন্যা সুবহানাল্লাহ। আমার ভাইরা, সেই পয়গম্বরের পাশে দাঁড়াইয়া প্রত্যেকটা মানুষ চোখের পানি যখন ছেড়ে দেয়, মানুষগুলো আল্লাহর কাছে যখন দোয়া করে, আরে বন্ধু সেই বেলাল আল্লাহর নবীর ছাইরা মদিনাটা ছেড়ে দিছে। একদিন দুই দিন নয়, হযরত বেলাল আল্লাহর নবীর ইন্তেকালের 6 মাসের মধ্যে মদিনার মধ্যে আসে নাই। 6টা মাস পার হইয়া গেছে, এমন কোন সাহাবী নাই যে সাহাবী নবীর রওজার পাশে দাঁড়ায় নাই, এমন কোন সাহাবী নাই যে নবীর রওজার পাশে দাঁড়ায় দোয়া করে নাই। অথচ বেলাল নবীর এত মহব্বত করছে, এত ভালোবাসছে। সেই বেলাল 6 মাসের মধ্যে যখন মদিনাতে ঢুকলো না, আল্লাহর নবী একদিন রাত্রি বেলা বেলালকে স্বপ্ন দেখাইতেছেন, বেলাল আমি নবী শুধু তোর কাছে জানতে চাই, আমি নবী তো তোরে কত মহব্বত করছি, আমি নবী তো তোরে কত ভালোবাসছি। এ বেলাল, কত মানুষ আমি নবীর পাশে আইলো, এই 6টা মাসের মধ্যে তুই তো একটা বারের জন্য আমার পর্যন্ত আইলি না। রে বন্ধু, আল্লাহর নবী বেলালকে যখন বলছেন, বেলাল 6টা মাসের মধ্যে একটা দিনের জন্য তো তুই আমার কাছে আসস নাই। এরে বেলাল, কি হইছে তোর? কেন আমি নবীর সাথে রাগ কইরা আছো? আরে বন্ধু বেলাল স্বপ্নের মধ্যেই নবীর কথাটা শুই না চোখের পানিটা ছেড়ে দিছে। সকাল বেলায় ফজরের নামাজটা পড়িরা ওই এলাকার মানুষদের বেলাল ডাকতো, কয় ভাই রে, আমার নবী আমারে তলব করছে, আর এই জায়গায় থাকা যাবে না, আমি তো মদিনায় যাব, আমার নবীর রওজার পাশে যায় দাঁড়াবো। রা বন্ধু, ফজরের নামাজের পর বেলাল রওনা দিছে। 6 মাস পার হইয়া গেছে, হযরত বেলাল আবার কাপড়ের গাঁঠুরিটা মাথায় করে নিয়া, আরে বন্ধু মদিনায় আইতে আইতে মদিনার এরিয়ার মধ্যে যখন ঢুকছে, ছোট্ট ছোট্ট বাচ্চারা বেলাল রে দেখে অবাক হয়ে গেছে। মদিনার মানুষগুলা বেলাল রে দেখে অবাক হয়ে গেছে। মদিনার মানুষগুলা নবীর ইন্তেকালের পরে 6 মাসের মধ্যে বেলাল রে দেখে নাই। মানুষগুলা বেলালের চেহারার দিকে তাকাইয়া, এরে বন্ধু বাচ্চারা মারে যায় ডাকদা বলতেছেন, মা গো, আজকে মদিনার এরিয়ার মধ্যে নবীর সাহাবী বেলাল রে দেখলাম, মসজিদে নববীর মুয়াজ্জিন বেলাল রে দেখলাম। আমাদের মন বলতেছে, বেলাল যদি আজকে মসজিদে নববীতে আযান দেয়, হয়তো আবার পয়গম্বর ইমামতির জায়গায় দাঁড়ায়া ইমামতি গুলা করবে। আরে বন্ধু বাচ্চারা মায়ের কাছে যখন কথাগুলা শুনাইতেছিল, মানুষগুলা বেলালের পিছনে পিছনে হাঁটতে আরম্ভ করছে। আরে বন্ধু, বেলাল তাক অবস্থায় নবী তো দুনিয়াতে ছিল, আর অর্থাৎ বেলালের পিছনে হাইটা হাইটা মানুষগুলা আল্লাহর নবী তাক অবস্থায় যে আমেজে আনন্দটা ছিল, ওই বেলালের লগে হাইটা হাইটা সেই আনন্দটা, নবী তাকার আনন্দটা উপভোগ করার চেষ্টা করতেছিল। আরে বন্ধুরে, আল্লাহর নবীর রওজার পাশে যখন বেলাল চলে আসছে, সাহাবায়ে কেরাম ঘিরা ধরছে, বেলাল রে, বেলাল 6টা মাসের মধ্যে কেন নবীর কাছে আসলো না? 6টা মাস পার হয়ে গেল, নবীর মসজিদে নববীতে আযান কেন দিলা না? রে বেলাল, নবী নাই, অন্তত তোমার জবানের আযানটা যদি আমরা শুনি, মদিনার মানুষ যদি তোমার আযানটা শুনে, নবী তাক অবস্থায় আযান শুই না অন্তরের মধ্যে যে শান্তিটা আসতো, নবী তাকার যে আনন্দটা আসতো, হয়তো আজকে তুমি আযানটা দিলে নবী তাকার আনন্দটা কিছুটা অন্তরের মধ্যে অনুভব করতে পারবো। রা বন্ধু, হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা সাহাবায়ে কেরামকে ডাক দিয়ে বললেন, সাহাবী